আর্য আক্তার, আমি ল পড়ছি। আপনি স্টুডেন্ট? হ্যাঁ, মনে হচ্ছে না? তো আপনার তো টিচার মনে হচ্ছে। তাই টিচার মনে হচ্ছে? আমরা তো সবাই স্টুডেন্ট, কারণ আমরা সবসময় শিখি। না, আমরা সেটা ঠিক সবসময় আছে। হ্যাঁ শিখি। সেই হিসেবে পৃথিবীর সবাই হ্যাঁ স্টুডেন্ট। সবাই student। জি জি। আপনাকে কয়েকটা প্রশ্ন করি আমি, ঠিক আছে? ঠিক করেন। আপনি উত্তর দিতে পারলেও সমস্যা নাই, না দিতে পারলেও সমস্যা হ্যাঁ। নাই। ওকে, এখন তো শীতকাল, তাই না? জি। শীতকালে যখন ঠান্ডা পানি দিয়ে গোসল করি এবং গরম পানি দিয়ে গোসল করি, প্রথমে যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করি কাটা দিয়ে ওঠে। ঠান্ডা পানিটা ফার্স্টে লাগলেই কাটা দিয়ে ওঠে, কারণ তখন তো পানিটা অ্যাডজাস্ট করে নাই। আর যখন এটা দিতে থাকি তখন অ্যাডজাস্ট করে নেয় স্কিন, তখন আর কিন্তু কাটা লেগে যায় না, মানে ফার্স্টে যে অনুভূতিটা হয়। এরপরে যেটা বললেন যে গরম পানি দিয়ে গোসল করলে, গরম পানি দিয়ে যদি গোসল করে ন্যাচারাল নর্মাল মনে হয়, কিন্তু আমার মনে হয় গরম পানি ছাড়া ঠান্ডা পানি দিয়ে গোসল করা ভালো। না আমি বলছি শীতের দিনে ঠান্ডা পানি ঢালার পরে কি হয় আর গরম পানি ঢালার পরে কি হয়? আচ্ছা, ঠান্ডা পানি ঢালার পর তো গা কাটা দিয়ে ওঠার, আপনি যদি গরম পানি ঢালেন তো গা হাত পা ঝলসে যাবে। প্রশ্নটা কিন্তু একদম সহজ ছিল। আমরা শীতকালে যখন ঠান্ডা পানি ঢালি, ঢালার সময় শীত লাগে, ঢালার পরে গরম লাগে। ওই আপনি আর যখন আমরা গরম পানি দিয়ে গোসল করি, হ্যাঁ, পরে- যখন ঢালি তখন আরাম লাগে, ঢালার এরপরে পরে আবার শীত লাগে, তখন হ্যাঁ। শীত লাগে। মানে গোসলের আমি পরে এটাই জানতে চাইছি। আচ্ছা আচ্ছা আমি ঢালার পরে, আমি কিন্তু বলছি ঢালার পরে।